রাস্তা ভুলে গেছি হয়তো। কোন দিকে যাচ্ছে আমরা জানি না, লোকেশন দেখে যাচ্ছে। সঙ্গে থাকো, দেখা যাক আমরা হোটেল খুঁজে পাই কিনা, তাহলে স্যারদেরকে ফোন করতে হবে। দিনটি ছিল 17 এপ্রিল। আমি যাচ্ছি সিকিমে কলেজ থেকে ট্যুরে। টোটোয় করে রওনা দিয়ে আমরা খাগড়াঘাট স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা খাগড়াঘাট চলে এসেছি। এদিকে নাজরে আর এদিকে মনিরুল একদম তৈরি লাগেজ নিয়ে। আর ওই পিছনে আমাদের একটা বন্ধু আছে, ওইদিকে আমাদের সুরজ। সুরজ হাই করো, হাই। আমাদের গাড়ি আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে, সিঁড়ির ওপার দিয়ে ওই যে 3 নম্বর প্ল্যাটফর্ম, ওদিকে আমাদের যেতে হবে। এখন বাজে 5:56। এই দুই বন্ধু যাচ্ছে। শুনিও আর জিয়ান এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ শুনিও, শুনিও। আমাকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, একদম কালো নিকশ। এখনই বৃষ্টি নামতে পারে হয়তো, দেখতে পাচ্ছ। চারিদিক পুরো অন্ধকার, কারেন্টও ছিল না এবং আকাশে খুব মেঘ করেছিল। তো এতক্ষণে কারেন্ট এলো, আকাশের অবস্থা খুবই খারাপ। এদিকে স্যার এবং আমাদের বন্ধুরা আছে। আচ্ছা তুই কিছু বলবি? কিছু বলবো, কিছু বলার নাই। ওয়েদার আচ্ছা, তারপরে পরেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো। স্যার এখানে ঠিক করে দিচ্ছিলেন যে ট্রেনের কোন বগিতে কে কে থাকবে এবং সেই অনুযায়ী গ্রুপ বানাতে বলছিলেন। S5 এ পড়েছি আমরা, এই কজন যাব এই S5 এর মধ্যে। আচ্ছা তো তারপর 7টা নাগাদ আমাদের ট্রেন স্টেশনে পৌঁছায়। 6:40 আসার কথা, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 20 মিনিট। এই বন্ধু এখানে লুডো খেলা চলছে। এই বন্ধু আচ্ছা, ওই বন্ধু ঘুমাচ্ছে এখানে। এবার ছেলেটা মেরে সাথে প্যার কাটছে, নেই কাটিয়া করছে। এখানে আমাদের কাকা আছে, এই দেখো। আর এইখানে আমাদের কে, শাহরুখ নাকি? সো গয়া এ জাহাঁ। আরে হাসি, ওই দেখো মুচকি হাসি, এই দেখো মুচকি হাসি। আরে এটা কে? এটা আমাদের কে? ডালিম নাকি? কি করে? কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে বন্ধু? দারুন, এনজয়। এ বন্ধু, এই বন্ধু কি দেখছো তুমি? দেখছো কি? ভালো লাগছে? দেখছি। সিনেমা দেখছো? আচ্ছা কেমন লাগছে তোমার ঘুরতে? ভালো লাগছে? ঠিক আছে বন্ধু। এই দাদা কিছু বলতে চান আপনি? দাদা এখন জয় বাংলা। জয় বাংলা। আপনি কিছু বলতে চান? কেমন লাগছে ঘুরতে? একবারে অসাধারণ দাদা, এক্সপেরিয়েন্স করলাম। জয় বাংলা। জয় বাংলা। আপনি? আমি ঘুরি, তারপর তো বলবো। আপনি ঘুরেন নি কেন? আমি যা এক্সপিরিয়েন্স করলাম আমার কিছু বলার নেই, মানে সেগুলো পরে লেখা হবে। পরে লেখা হবে, তখন লেখাও দেখাতে পারবো না। তখন পোস্ট করে দেবো, দেখে নেবে। পরে ভালো করে বলা। उठ जा भाई, पंचायत का सस्ता पड़ला चाचा, अबे उठ जा। 18 এপ্রিল আমরা পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি স্টেশনে 2টো নাগাদ। তো আমরা এখনই এনজিপিতে পৌঁছালাম। এই আমার বন্ধুগুলো এইখানে আমাদের স্যাররা সব ওয়েট করছে। আমাদের গাড়ি হয়তো 5:30টার সময়, তো আমরা শহর পর্যন্ত ওয়েট করবো এখানে, তারপরে গাড়িতে করে বেরিয়ে যাবো একদম সিকিমের জন্য। দিদি আপনি কে? এই শাড়ি পরে বসে আছেন? মমতার ভাই। এটা সবার মাল। কিছু বলছো? কি বলছো? আমরা এখন নিউ জলপাইগুড়িতে রেস্ট করছি। এই যে চমচম খেয়েছে। তারপর সকাল 5টা নাগাদ আমরা স্টেশন থেকে বের হয়ে যাই। আমাদের বাস স্টেশনের বাইরে ওয়েট করছিল। আমাদের লাগেজগুলো এক এক করে বাসের ছাদে তোলা হচ্ছে। কিছু দূর যাওয়ার পর আমাদের বাস থামলো। রাস্তার পাশেই তিস্তা নদী বয়ে যাচ্ছিল, সেই দৃশ্য দেখার জন্য আমরা বাস থেকে নামলাম। তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, আমাদের এখানে দিবে। তুমি কি খাওয়া বললা? সবজি রুটি। সবজি রুটি, আচ্ছা আমরা সবজি রুটি। আর ইনি খাবেন, এই দেখা যাচ্ছে না, হ্যাঁ ইনি খাবেন পরোটা। আর ইনিও খাবেন কি আমার সঙ্গে? সবজি রুটি। আচ্ছা ঠিক আছে।
তো আমাদের রুটি আর সবজি চলে এসেছে। এই ডালিম ডালিম খেয়ে বলো তো কেমন লাগছে? খুব টেস্টি, আরে না খেয়ে টেস্টি করে হয়, কিন্তু খেয়ে আপনাকে বলছি কেমন লাগছে। জ্যাকেট পরছে, হ্যান্ড গ্লাভস পরছে, মানে বরফে চলেছে ভিতরে। তো এখানে নাচরে কেমন লাগছে পরোটা খেতে? এটা হবে টাকা টাকা লাগছে। দেখি একটু খেয়ে দেখি একটু। এই এটা ভালো তো। সেরা হয়েছে সেরা। তারপর ঘন্টা দুয়েকের মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের হোটেল কিনলে। চলো তোমাদের একটু উপরে দেখিয়ে আসি। এই আমাদের সিঁড়ি দিয়ে উঠে যাবো, আমরা দোতলায় আছি। তারপর সন্ধ্যাবেলায় আমাদের দেয় পাকোড়া চা, বন্ধু আমাদের খাচ্ছে। আমার রুমে চলে এসেছি, বন্ধুরা ফ্রি আছে, আর এখনই ইউটিউবে দেখা হচ্ছিল কিভাবে ইংলিশ টয়লেট ব্যবহার করা হয়, জানে না সব অশিক্ষিত। তারপরে সন্ধ্যাবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম রাস্তা দিয়ে। আমার সঙ্গে সুভাষ ছিল। আকাশ দেখতে পাচ্ছ, সূর্য নেমে গেছে, সূর্যকে দেখা যাচ্ছে না আর। আমরা ব্রিজের উপরে আছি এখন, আমার সঙ্গে অভিজিৎ আছে। তো আমরা যাচ্ছি, রাবদার দেখাচ্ছি কি আছে না আছে। চলো, তারপর আমি চলে আসি এমজি মার্কেটে। তারপর আমি এমজি মার্কেট থেকে বের হয়ে গেলাম। হ্যান্ড গ্লাস আর টুপি নিয়ে নিয়েছিলাম সাঙ্গলেক আর নথলা পাসের জন্য। আমরা হোটেলে ফিরছি, কিন্তু রাস্তা ভুলে গেছি হয়তো। কোন দিকে যাচ্ছে আমরা জানি না, লোকেশন দেখে যাচ্ছি। সঙ্গে থাকো, দেখা যাক আমরা হোটেল খুঁজে পাই কিনা। তাহলে স্যারদেরকে ফোন করতে হবে আমাদের রেস্কিউ করার জন্য। অবস্থা বিশালই খারাপ। গুগল ম্যাপ দিয়ে যাচ্ছি, ঠিক রাস্তায় যাচ্ছি কি তাও বলতে পারছি না। আমার রাত অনেকটাই বেড়ে গেছে, প্রায় 8:30 বাজছে, কিন্তু এখনো পর্যন্ত হোটেল পৌঁছাতে পারিনি। আশা রাখছি ঠিক পৌঁছে যাবো, তাই তো বন্ধু? দেখো এই ছেলেটা আবারও জুতো হারিয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে। কি বলতেছো তুমি? কিরকম অভিজ্ঞতা? কিছু বলতে মানে ঘুরতেছে প্রথম দিনই তুমি অবস্থা খুবই করুন আমার। বারে বারে ছেলেটা জুতো ছিঁড়ে যায়। সেই স্কুল যেতে গিয়ে জুতো ছিঁড়ে গেছিল, এবারও তাই পায়ে বেঁচে ফসকা লেগেছে। আরে তারপর আমরা ঠিক রাস্তায় পৌঁছে গেলাম, আমাদের হোটেলের সামনে চলে এসেছি আমরা। তো আমাদের এখানে খাওয়ার পাওয়ার পর্ব চলছে। আমাদের সুকান্ত বাড়ি খাচ্ছে। প্রথমে আমি বন্ধুকে আমি শসা তুলে দিলাম। এটা হচ্ছে সিকিমের নাইট ভিউ। এই উপর থেকে একদম গিরিখাত বয়ে নিচের দিকে, চারিদিক পাহাড়ে ঘেরা, ছোট ছোট নক্ষত্রের ঘর। রাতের খাবার খেয়ে এখন আমরা ঘুমবো। প্রায় সকাল 6টার সময় বা 5টার সময় উঠতে হবে। তারপর 7টার দিকে রওনা দেবো সাঙ্গল লেক। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।